স্মৃতিও থাকবে না, আপনার জায়গাও থাকবে না, কিছু নিতে পারবেন না। দুটা জিনিস সঙ্গে যাবে, 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। মানুষ রে, দুনিয়া দুনিয়া করে মানুষ স্টক করে, জাগার লাগে মানুষ পাগল হয়ে যায়, মামলা মোকদ্দমা করে জায়গা রক্ষা করে, জোরপূর্বক জায়গা খায়, জোরপূর্বক করে জায়গা দখল করে, কিন্তু এই জায়গা তোমার কবরে হাসরে মিজানে আপন হবে না। কেন রে? আমরা নবীর পাগল, যেই নবীর একটা বার দেখলে 7টা জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। ওই নবী দেখার জন্য কয়দিন আপনি কাঁদছেন? ওরে আলাহি, আমার মরণের আর কয়দিন আছে বাকি। মানুষ রে, বান্দার কলবে যদি মৃত্যুর ভয়টা থাকতো, জীবনে মানুষ নামাজ ছাড়তো না। আমি জানি মানুষের অন্তরে মরার চিন্তা নাই, শুধু দুনিয়ার টাকার জন্য মানুষ পাগল পারা হইয়া যায়। মেয়ের বাড়িতে বিবাহ দিছে, মেয়ের এবার জিনিসপত্র না দিলে বাবার ফেসা হয়ে গেছে। কিন্তু সত্যি করে বলবেন, রোজার দিনে রোজা রাখেন নাই, একটু চিন্তাও নাই। আর অসুস্থের বাপ দেখায়, মাথার থেকে টুপি পরে না, কত বড় সিটার। রোজাও নাই, আবার টুপি মাথায় রাখে, নামাজের একটা ভঙ্গিমা ধরে, ইফতারের টাইমে নাদান এক বল লইয়া বইয়ে। ভিতরে দিয়ে একজন বৃদ্ধ লোক অথবা যুবক একজন ঢুকে যান, দুইজনটা 2 ফাতে রাখে, কিছু করার না, মিনসারে রস ওয়াসিল নাচ। এটুকু কলমের মধ্যে শয়তান বসে তো হেগল খালি গুতাইতে আসে। হেতুকু দোষ না, দোষ হলো শয়তানের। কার দোষ? শয়তানের ভাইলে তো সবাই জুতো দিয়ে দিতেন। শয়তান 2 প্রকার, একটা মানুষ খন্নাস আর একটা জিন শয়তান। আমি আজকে ওই দিকে যাবো না, ভালো লাগলে বলবেন। তবে আপনারা হয়তো নাম শুনছেন, আসলে আমার মাহফিল এত লোক হয় না, 2টা-2টা ধরলো অনেক লোক হয় আমার মাহফিল আপনাদের দোয়ার বিনিময়। কিন্তু আমি পাইয়া এই ছেলেগুলার কষ্টের বিনিময়, আমার বাবা সব জালালের মুরিদ, আমার রুহানি সন্তান, আমারও সন্তান, ওনার খাতিরে আমি মাহফিলটা রাখছি। শুধু বলবো বাজান, আমি জালালে একদিন থাকবো না, আপনারা থাকবেন না। নবী সিংনার কবরে যাইলে উপকারটাকে জানেন। ইবাদতের ঘাটতি লইয়া যাইবেন, ইবাদত কবুল হইতে ঈমান লাগবে। এখন ঈমানটা কি, এটাই তো মানুষ জানতে চায় না। ইবাদতের নাম তো ঈমান না। কোরআন তেলাওয়াত ইবাদত, নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, হজ করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, পর্দা করা ইবাদত, ডিলা করা ইবাদত। ইবাদতের মগজ হচ্ছে আলা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাতাল্লাহ, রাসূলকে জান প্রাণ দিয়া ভালোবাসা, মুহাব্বতের নাম হলো ঈমান। একটু খেয়াল করবেন, রুহুর বাড়ি এক জায়গায়, দেহের বাড়ি আর এক জায়গায়। দেহ আর রুহুর যদি মিলাইতে যায় অনেক লম্বা ঘটনা ধরা লাগবে। কুল্লু নফস, প্রত্যেকটা নফসের মৃত্যু হবে। মানুষ যদি মইরা যাইতো, কবরের পাশে যায় কেউ সালাম দিত না, আসসালামু আলাইকুম ইয়া হালাল। আপনাকে কাটুরে কয় না, না 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 না, চলে না। আপনারা যে কইছে যারা আগে নবী মইরা গেছে, কইলা গেছে, কইলা গেছে যে মানুষ সাধারণে যদি সালাম দেওয়া যায়, আর নবীর সাথে তো কোনো তুলনাই চলে না। আমার আপনার দেহ 5টা রূহ, নবীর দেহ হইল 7টা রূহ। কয়টা কয়টা? ওই রূহগুলার নাম যদি জিজ্ঞাসা ভাববা করে, হেতে দেখবেন ফাঁকানা ছুটতে যাইব। হেতে এটাই জানে না আধা ব্যাপারে জাহাজের খবর লইলে লাভ কি হয়। এরা শুধু জানে মিলাদ বেদাত, কিয়াম বেদাত, দুরুদ বেদাত, সালাম বেদাত। ওরা জানে শুধু, আজীবন দেখছেন ওরা নামাজ চোর। নামাজ কমাইতে কমাইতে আহলে হাদিস রাখছে 8 রাকাত, কদিন পরে করবো নামাজ নাই। দেখেন জানাজার পরে দোয়া মানে না, ওরা মিলাদ কিয়াম মানে না, ওরা মানে না কি মানবে কি, রসুলের ইজ্জত সম্মান তারা দেখতে পারে না। এখন আবার শুরু করছে টিন চোর, মুরগি চোর, রাতা চোর, গরু চোর, ছাগল চোর, মাছ চোর, আম চোর, গাছ চোর, ব্যাগ চোর, সব চুরি করে নেয়। গত কয়েকদিন আগে আপনারা দেখছেন, ও বাবা মুর্শিদপুর দরবারে সবকিছু চুরি করে লইয়া গেছে। টিন মাথাত করে লইয়া যেতেছে, পারে না যে দরবার মাথাত করে লইয়া যাবো। আবার তোরা দরবার মানুষ না, এডি নাচ কিনলে সুরের ঘরে সুর, হক করলে হক করলেই বা আর হক মাইরা খাইছো, তাজমের বাপে জিনিস নিতেছে। আব্বা দেখলে মাথা নষ্ট হইয়া যায়। ওরা কয় ভিড়ে রে বাবা, কেমনে কয় বাবা মানি না। বাবা লাজমের একজন, কানার ঘরের কানা বাবা লাগবে 6 জন। কইলে কইব হুজুর একজনে তো মাইনা পারি না, 6 জন মানবো কেমনে? এটা মানার কথা বলছে, ইমানি দায়িত্ব কর্তব্য মানতে হবে। শ্বশুরে যাইয়া জেডা কইলে দেখবেন শ্বশুর কেউ ফাতলা জুতা দিয়ে ফেলবেন। আমরা দেশে শ্বশুরের মানুষ শ্বশুরকে ডাকতে, শ্বশুর
এনে ডাক দে না বাবা। ইরে মুসলমানের ফিতা ইব্রাহিম ও খলিলুল্লাহ, এর যদি জাডা কম ইমান শেষ। ইমানের লইয়া কবর যার লাগবে না। আদম ও সফিউল্লাহ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের বাবা, দেহের বাবা আদম বাবা, কথা কথা হের যদি কেউ তালুই কন বুনি। আর যিনি জন্মদাতা বাবা, তিনারও তো বাবা ড্যাডি ফাদার, কথা কথা আব্বু আব্বা জাফারেন কইয়া বইন, সমস্যা নাই। মায়ের মহাব্বতে ডাক দিলে অসুবিধা নাই, দলিল লাগে না, কথা কথা। আবার আসেন বাজানো, তরিকতের বাবা হলো মুর্শিদ। তরিকতে 1900 আয়াত, একটা আয়াত অস্বীকার করতে বেঈমান। এখন কবি হিসাবরে কেমনে বাবা কয়, তরিকত না মানলে তো হবে না। শরীয়তের বাবা জন্মদাতা বাবা, আর তরিকত মারফত হাকিকত সবকিছুর বাবা। রুহু জগতের ফিতা হলো আবুল আরোহা, আমার নবী। এটা তো তারা পায় না, পাইব কেমনে? কানার দলারা শুধু শরীয়ত লইয়া আছে। শুধু শরীয়ত মানলে হবে না, তরিকত মানতে হবে, মারিফত মানা লাগবে, হাকিকত মানা লাগবে। এরা মুখে কয় শরীয়ত, কাজের বেলা মানে না। যদি শরীয়ত মানতে, শরীয়তে চুরি করা হারাম, হক মারা হারাম। গন্ত গরু ছাগল কেমনে চুরি করছে বুঝা গেল। এরা মুখে কয় একটা, কাজে করে আর একটা, ঠিক কিনা? ওরা আদত মুসলমানে না। আমার সন্ধ্যা লাগে, এটার ফাইলে আমি লুঙ্গুলতে চাইতাম, কাটছে নি এরে মুসলমান না। এটি দেখতে মুসলমানের মতন লাগে, পুরা কাজ আবু জাহেলের মতন, এজিদের মতন কারবার তারা করে। হুজুর এত কড়া কথা কোন কেন? কড়া কথা কইতাম না, কিতা কইতাম? তোরা যদি শরীয়ত মানতি, শরীয়তে তো কয় চুরি করা হারাম। এখন বেটার গরু নিলি, ছাগল নিলি, ইট নিলি, বা মানে মাছ সহ জাল বাইয়া লইয়া গেলি, গাছ কি অপরাধ করছে, গাছ কাটতে লাইলি, তো বুঝা যায় তোরা চোরের দল। ঘরের ভিতরে যায় মসজিদে ভরা হয়তো মসজিদে মানে না। একটা মসজিদ মানে, এটা যদি মসজিদে মানতো, আল্লাহর ঘর যদি জানতো, তাহলে জীবনে তারা আল্লাহর ঘরে মারামারি করতে পারে। আপনারা দেখছেন বাইতুল মুকাররম ভিতরে ইমাম সাহেব লই মারামারি করে জুতা মেলায়, ও আল্লাহ গো মসজিদ করে জুতা মেলা শুরু হচ্ছে। কারণ এদের কলিজার মধ্যে আল্লাহর ভয় নাই, কথা কন না কা? আল্লাহ বলে কুল্লু মা আলাইহা ফান, একদিন আগে পরে সব ধ্বংস হয়ে যাবে। জোরগিরি দেখাইও না, ফতুয়া লইয়া জোর চলে না, ফতুয়া ছাড়া তোমরা চলো, মুখ দিয়া কর তোমরা একটা করো আর একটা। এই জন্য অনুরোধ করি, আল্লাহ দোহাই দিয়া যায়, নবী মানেন, নবী মানেন, নবী লইয়া কবর যান, ওই কবর হইব উজালা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আপনারা কি ঘুমিয়ে গেছেন নাকি? জোরে বলেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ। हबीब अल्लाह बना दे मेरे सीने को मदीना, लिखा लो बेगम से सफीना। सलातुन या रसूल अल्लाह, जोरे सलामुनिया। असल ईमान रोए कुरान मगज़ दिल, हस्ते हुब्बे रहमतल लिल आलमीन। सलातुन या সালামুন ইয়া হাবিবাল্লাহ। আব্বারে, আমি মরণের আলোচনা নিতে অনেক লম্বা সময়। মা বাবার কেন এত সম্মান, কেন এত দাম? রূহ জগতের নাম হলো আলমে বরজগ, একটা আলমে আরোহা, একটা আলমে আরোহাতে রূহ থাকে। রূহুর বাড়ি এক জায়গায়, আমাদের দেহের বাড়ি আর এক জায়গায়। আমগরে ডাইরেক্ট ফতুয়া দেয় মাটির, আমরা মাটির না নুতফা থেকে তৈরি। কিস থেকে? নাফাক নুতফা, মানে নাফাক পানি, 2 ফোঁটা পানি ছিলাম আমরা রুহু জগতে, আলমে আরোহা। ওখান থেকে সরাসরি মার গর্ভে আল্লাহ দেয় নাই, ওখান থেকে আল্লাহ দিছে কোথায় জানেননি? সরাসরি বাবার মগজে। সুবহানাল্লাহ। কোথায় কোথায়? এই জন্য তো বাবার এত দাম। বাবা যে মোর পরম বন্ধু, বাবা জন্মদাতা। ভুল করে গো বাবার মনে দিও না ভাই ব্যথা, ঠিক কিনা? আব্বার মগজে থাকলেন, আব্বার মগজ হয়ে কোন জায়গায় গেলেন? পৃষ্ঠ হইয়া মার রেহেমে নাফাক পানি হইয়া। রেহেমটা একটা জগৎ, আল্লাহু আকবার। ওটা একটা আলমে রেহেম, আলমে আরোহা, আলমে মগজ, আল্লাহু আকবার কোন। আলমে পৃষ্ঠ, আলমে রেহেম, আল্লাহু আকবার কোন। রেহেমে যাইয়া
নাফাক পানিটারে ঘুরাইতে 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 রক্তের চাকা বানায়। ওই অবস্থায় মার খবর হয়ে যায়, বমি বমি ব্যাগ হয়, ঘুম হয় না, খাইতে পারে না, খাইতে গেলে খানার রুচি আসে না। কত কষ্ট করে মার বীর্য আর বাবার বীর্য দিয়ে আপনাকে তৈরি করে। প্রত্যেকটা রগ রেশায় ওই রক্তটা ঘুরে থেকে ওখান থেকে শক্তি নিয়ে আপনার দেহটা গঠন করে। 120 দিনে দেহ পুরা গঠন হয়। হওয়ার পরে আপনার দেহের ভিতরে আল্লাহ রূহ মানে ইনজিল ফিট করে। খাঁচার ভিতর চিত ফাঁকি কেমনে আসে যায়, ঠিক কিনা? এটা হলো খাঁচা। এটা কি? রূহ গেলে কেউ দাম দেয় না, সাইরানের হোসেন তাড়াতাড়ি খা দাও। ছেলে বলে বাবা কইয়া কান্দে, মেয়েও বাবা বইলা কান্দে, কিন্তু দেহের সাথে কেউ থাকার জন্য কাঁদে না। দুনিয়াতে থাকতে দেহের মধ্যে সাবান দিয়া গুসা গুসা দইলা ময়লা উঠাও রে, সোনার দেহ মাটির সাথে মিশা যাইব। ওরে কোথায় হতে আইলাম গয়ামি দরদি গো, কে ভাই আমার জগৎ গোস্বামী, সিনার ভাগ্য হলো না আমার, ওরে ও মুর্শিদ সান আমার, কোন সাধনে পাইব দিদার। আমি নিয়া আইলাম 16 গয়ানা দরদি গো, ব্যাপার করিতে রে দুনা, সব আইলাম কামসাগরের পার, ওরে ও মুর্শিদ সান আমার, কোন সাধনে পাইব দিদার। কষ্ট হচ্ছে আপনাদের? কারণ মরণ তো আছে, মরতে আমরা হবে, মানে স্বাদ গ্রহণ করবেন। মানুষ আল্লাহ মরণ দেয় না, কবরে গেলে রুহুটা আবার দেয়নি। কথা কয় না? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, যে আমরা আয়াত পড়ি, একটু মনোযোগ, আমি আয়াতের দিকে যাব পড়ে। মানুষগুলোরে বসাইবার জন্য আমি এই কথা বললাম, একটু মনোযোগ আর প্রেম নিয়ে বসতে হবে। বাজান আমার ফরবাদান অতিথি আছে, ওই তো বলেছি ব্যাকেসিনি গরু মাগো কয় কি দেব, গরু খাইলে ফ্যাসার বাড়ে, তবু মানছে গরু বন্ধ করে না। এটার নাম হলো বাঙালি। বিড়ির গায়ে লেখা থাকে সিগারেট ধূমপান স্বাস্থ্যের ক্ষতি, ক্যান্সার হয়। এর ফরক কি রাগ করেন নাই? বাঙালি লেখা দিছে এটা বিষ, খাইয়া চাই তিতা লাগি না। উল্লাহ ভাবলিক তো আবার গান বইয়া দেখ, জুতা মুতা থুইয়া ঘুমেতে দেখবো সব কুকুলাই আসছে, এন্দি লোক মুখ হয়ে গেছে, এতে দেখা যায় তো ঘুমাই আসছে। কি জবাব দিবি আল্লাহর কাছে? হক তো তোর না, হক যারা ওয়াজ শুনে গাইব তাকল লাগিয়া ঘুমের দৌড়টা খাবি, সকালবেলা ঠেট 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 জাগা মতন যাইব গা, লাভ হইতো না। কি রাগ করছে? আরে হক এটাই তো আপনারা জানেন না, হক মাইরা যাইবেন, আল্লাহ কারবারই তো না। কেন রে মানুষ বুঝো না? দুনিয়া 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 করতে করতে তোমাদের দম যায়। নামাজের সময় চলে গেল, ক্লাম ছাড়ি না। ফজর গেল, ঘুমের থেকে উঠি না। জোহর গেল, ফাত্র থেকে উঠি না। আসর গেল, ফুটবল খেলার মাঠ থেকে ভালো লাগে নাইতে। মাগরিব গেল, চা ছাড়তাম মনে চায় না। আয়েশার নামাজ হইলো, টিভি চাইতে ভালো লাগে। হেলায় হেলায় কার্য নষ্ট রে, কথা কর না। ও বাবা খুব খুব খেয়াল, ফাঁসুরুতে নষ্ট করে পয়সা। আব্বা এই গান আমি কইতাম না, অনুরোধ থাকবে জ্বালানির প্যান নিয়ে বসতে হবে। মদিনাওয়ালাকে আমরা চাই কি চাই না? আমরা ঘুমের আওয়াজ, আমার আওয়াজ কিন্তু চলে যাইতেছে, একটু কঠিন আওয়াজ হইতে হলে ঘুম থেকে আপনারা সজাগ হয়ে আওয়াজ করবেন। আমরা নবী চাই কি চাই না? হাত তুলা দিয়ে দেখান নারে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওলির দুশমনেরা সবাই কোন মারহাবা। আজকে আপনাদের ওয়াজ শুনে যাব, আমার ভাই নাকি 2 বার আইছে, এরপর আপনারা জালালি আনেন। এক ভাই আইছে, আর কিট্টু ভাই লাগেনি, জালালি তো আর সাথে ও বক্তার বাবা আছে। এরপর ভাবলে আর কিছু কত পাবলিক লাগছে, লাগে লাভ হবে কি? আমরা ওই মাহফিল শেষ করে কালকে সিরাজগঞ্জ মাহফিল,
সিরাজগঞ্জ মনে মাধবপুরের লগে নাকি যমুনা সেতুর ওই পারে যাই ওখান থেকে আবার পরের দিন আইসা দুইটা মাহফিল, একটা হলো সাবাসপুর আর একটা হলো ফৌল হবিগঞ্জ। এর পরের দিন আবার দুইটা মাহফিল, একটা হলো মাধবপুর গোয়ালনগর না কি কয়, ওখানে কাশেম নুরি, আবুল কাশেম নুরি আর আমি এটা করে যামুগা ওই যে ধনমন্ডলের পাশে বাগাসুরে। 7 তারিখ যামুগা বানিয়েছে, 8 তারিখ আবার আমাদের চান্দিন একটা, হাজিগঞ্জ একটা, 9 তারিখ একটা হলো শুনে আমার সব মুখস্থ হয়ে গেছে, কারণ দৈনিক ফিসটা কাটার লাগে 30 বার। হুজুর দেন না গা, একজনে হুজুর দয়া করে আর দিতেন বলে, জায়গায় তো নেই। 20 তারিখ আমার মাদ্রাসার দিন, দিনের বেলা একটা, রাত্রে করুন বাদ এসার পরে চলে যাবো ওই সুন্দরপুর সোনারঘাট, নাম শুনছেন কিনা জানি না, মিরপুরের লাইনে সুন্দরপুর, ওটা 8টা ধরবো 10টা যাবো। এর পরটা হলো দুর্গাপুর বাজারে সোনারঘাট। এর পরে রাতে 2টার পরে ধরবো মুরাদ চৌধুরী বাড়ি সামরঘাট। তো বোঝেন 4টা 3টা 2টা মাল, এটা শরীর তো যেটি হিংসা করে তারা খালি হিংসা করতে থাকবে, আল্লাহ আমার বাড়াইতে থাকবে। ওই যে আমরা যেরকম খাই মুরগির গান আর এতে চুলকানি বাড়ি যায়, লোল ফড়ি যা সহ্য হয় না, তোকে লোলই পড়বো। আচ্ছা নলে আপনারা কত মাজার কবর আমরা কি সেজদা করি না জিয়ারত করি? তো যে মুলুবি জিয়ারতের তাফাত বোঝে না, এতে আমি মুলুবি কই না। এতে যদি মুলুবি হয় কেরিম নেবার জানেন, আমাদের দেশে কুমিল্লা মুরাদনগর একটা হেতে বেলে 20 বছর সুন্নি থাইকা সাফার জোরে গেলে ওহাবি করে ঠকাছে। মূর্খ রে মূর্খ, তুই যদি সাফার জোরে ঠকাস তোর কথা তো তুই ধরা। সুন্নি গুলো যদি সাফার জোরে না পারে কিতাব উঠলো তো ফায়খানা করে দিবি। কথা বলে না। আচ্ছা একটা লোক যদি মাইক দিয়ে হাজার হাজার সামনে লোকের সামনে মোতাল্লেব হোসেন তালেবি, হ্যাঁ কয় আমি সাফার জোরে এতদিন বয়স করে আছি, তো তুই তো এটাই বুঝিলা সুন্নি গুলো যদি সাফার জোরে না পারে কিতাব জোরে দিতে ফায়খানা করে দিবি। এই জন্য বলি গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, বলেন পড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে। আল্লাহ আমরা লাজম সাইয়া সাইয়া ঘুমাইতেছেন, কেডা কেডা সাই ঘুমেন একটু আতলা দেন সাই। আল্লাহ আল্লাহ, তুই হজাক থাকলে তো এই আওয়াজ হইতে না, প্রেমিকের আওয়াজের ঠেলা তো আওয়াজ নাই। আমরা যদি ঘুমাই থাই না আমার আওয়াজ হবে ঘুমাই না, কি ঘুমাই না আসছেন না সজাগেরও আসছেন, কথা কই না রাগ করতেছে, খুব খেয়াল করেন। ওইদিকে আমি পরে যাবো, জিয়ারতের সাবজেক্টটা একটু পরে নিব, শুধু অনুরোধ থাকবে একটু লক্ষ্য করেন মনোযোগে। মার রাহেমে যাওয়ার পরে 120 দিন পরে আপনার রুহুটা দেয়, মনে আছে? আহ ওই রুহের মধ্যে আপনার মুখ কিন্তু খোলাটা, মুখ দিয়ে খানা চলে না, মার আবর্জনা ময়লা সবকিছু আমরা ফেটে যায়, ফেটে অসুখ ওখানে হয় না, কথা কন না কেন? পায়খানা নাই, মার নাবির সাথে আমরা নাবির একটা কালেকশন, খানার ভিটামিনটা আমাদের শরীরে আল্লাহ প্রয়োগ করে দেয়। ওই মার ঋণ কিভাবে শোধ করবেন? বহু মা আছে শীতকালে কম্বল লইয়া ঘুমাইতে পারে না, বউ সন্তান আছে 5 তলার মধ্যে জাজি মলা খাটে ঘুমায় রে বাবা। মার মতন আপন হয় না, মার মতন দামি সম্পদ আর পৃথিবীতে নাই। বাবা হারাইলাম, বাবার বেদনটা বুঝি রে বাবা। বাবা থাকতে কত শক্তি ছিল রে বাবা, বলে আজকে 5-6 বছর ডাকতে পারি না। আব্বা গো আমিও তো একদিন তোমার মতন কবরে যেতে হবে, পুঞ্জি নাই, কোন রকমের ইবাদত নাই গো নবী, আছে শুধু তোমার ভালোবাসা। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী কয় উম্মত 2 ঘাটে তোমরা বড় বিপদে থাকবা। 1 নম্বর ঘাট হলো মৃত্যুর দুয়ার, ওখানে শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য, আর রূহ নেওয়ার জন্য আসবে আজরাইল। ঈমান নষ্ট করার জন্য শয়তান ওখানে উলঙ্গ হইয়া অনেক সময় দাঁড়িয়ে থাকে, বিভিন্ন নসিমা দেখায় আপনার সামনে হাজির হয়। শয়তান কয় আল্লাহ তুমি একটা বান্দারও তুমি জান্নাতে নিতে পারতা না, কি লেগে তুই আমার সেলেস করস? কহা তোমার বান্দার এমন আছো তুমি পুরা শয়তান আমার মতন হইয়া যাইব, করিস তোরে ফাওয়াত দিলাম, যা কবর পর্যন্ত তুই যাইস। আমার বান্দা দুনিয়াতে থাইকা কোন বান্দা যদি তাহাজ্জুদের মসলায় আমার দরবারে হাত তুলে কাঁদে, ইয়া রহমান নাম তোমার আল্লাহ,
والله سميع بصير নাম তোমার আল্লাহ